আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, সাবু দিয়ে পোলাও বা খিচুড়ি রেসিপি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে এই পোলাও বা খিচুড়ি বানাইতে কি কি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ সাবু নিয়েছি, ওগুলো ধুয়ে এরকম একটা বাটির মধ্যে নিয়েছি। এখানে কোনো পানি দিই নাই, শুধু ধুয়ে এরকম বাটির মধ্যে পানি জড়িয়ে রাখছি। তো এগুলো আমি কিভাবে রান্না করবো সেটা দেখাবো। এখন একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছু বাদাম নিয়েছি, আর গাজর নিয়েছি, আলু নিয়েছি, এক টুকরা লেবু নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। এগুলো সব লাগবে, এগুলো দিয়ে বানাবো। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওখানে দিয়েছি সরিষার তেল দিয়ে সরিষার তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো সব উঠিয়ে নিব, এক এক করে সবগুলো ভেজে নিব। তো আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন গাজরগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে মিনি গাজর, একদম ছোটো ছোটো। তো গাজরগুলো সবগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে গাজরগুলো উঠিয়ে নিব, তারপরে যে বাদাম, ওই বাদামগুলো ভেজে নিব। তো গাজরগুলো আমার একদম হয়ে গেছে, গাজরগুলো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেজন্য একটু বেশি করে ভাজতে হচ্ছে। এখন বাদামগুলো ভেজে নিচ্ছি, একদম মচমচে করে ভাজতে হবে। তো বাদামগুলো একবারে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো ওখানে আমি 1 চায়ের চামচ দিয়ে দিছি কারি পাতা, আর 1 চায়ের চামচ দিয়েছি কাঁচামরিচ। কারি পাতা না থাকলেও কোনো সমস্যা নাই, আপনারা জিরা দিতে পারেন। তো আমি একটা সুন্দর গ্রানের জন্য কারি পাতা দিয়েছি। আর যে সবজিগুলো ভেজে রাখছি, ওই সবজিগুলো একসাথে আবার দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিচ্ছি হাফ চায়ের চামচ দিয়েছি লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে যে সাবুগুলো ধুয়ে রাখছিলাম, ওই সাবুগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি, আর যে লেবুটা রাখছি ওই লেবুর রসগুলো উপর থেকে চিবিয়ে দিচ্ছি। তো এখন ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করতে করতে আর সাবুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো ডেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওগুলো এমনিতেও হয়ে যাবে। আপনারা চাইলেও ডেকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে একটু নাড়াচাড়া করলে আঁচটা একদম লোতে রাখতে হবে, বেশি হাইয়ের মধ্যে রাখলে তো পোলাও ভালো হবে না। সেজন্য আঁচটা লোতে রাখে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে পোলাওটি তৈরি করে নিচ্ছি। তো এখানে কোনো মরিচ মশলা দিয়ে নাই, আপনারা চাইলেও আপনারা মরিচ মশলা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সাদা সাদা পছন্দ হচ্ছে, সেজন্য আমি মরিচ মশলা দিই নাই। আপনারা চাইলেও মরিচ, হলুদের গুঁড়া এগুলো দিতে পারবেন। দেখুন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন সবগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, একদম জর্জরে হয়েছে। তো আপনারা খুব সহজে এভাবে সাবুদানার পোলাও বা খিচুড়ি এভাবে রান্না করে আপনারা খাইতে পারবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আর এইদিকে আমি একটু ক্ষীরা নিয়েছি, আর একটা কাঁচামরিচ, একটু লেবু নিয়েছি, এগুলো দিয়ে খাইতে খুব ভালো লাগে। পেঁয়াজ সহ নিয়েছি।